মদিনা ওয়ালাকেই দেখবে, কারণ শিশুকালেই মদিনার সুরমা লাগানো হয়েছে। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ার পর এবার যদি সে স্কুলে গিয়ে ভর্তি হয়, হাই স্কুল, মাদ্রাসা এখন ভালো টিচাররা খাওয়ায়, অঙ্ক ইংরেজি বোঝাই বল লাগে। ক্লাস 5-এ যে অঙ্ক ইংরেজি, এটাও তো মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ানো হয়েছে নুরানিতে। এখন সে স্কুলে ভর্তি হতে পারছে। আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, কিন্তু মুসলমানি হিকায়ে তারে ডাক্তার বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে পাইলট বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে এবার আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন। এই ছেলে আপনার জন্য সদকায়ে জারিয়া, এই ছেলে নামাজ ছাড়বে না, এই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, এই ছেলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, এই ছেলে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, সন্তানটারে তুমি কি শিখাইবা, কি বুঝাইবা, এই জিনিসটা তুমি আগে বুঝো। সন্তান হলো আমার কাছে আমানত। ইচ্ছা মতো সন্তানদের পোশাক পরানি যাইত না, খ্রিস্টানদের পোশাক পরাইয়া সন্তানদের বড় করণ যাইত না। শিশু বাচ্চা যদিও শিশু, কিন্তু আল্লাহ তারে বুঝতেছে। শিশুরা বুঝে না যে বাপ মায় কয়, এই বাপ মায় বুঝে না। আমার রাসূল কইছেন, বাপ মার গোপন সম্পর্ক যেটা বৈধ বাপ মা, এটাও অবুঝ দুধের বাচ্চার সামনে রাসূল নিষেধ করছেন। কেন নবী নিষেধ করলেন? এর পেছনে হিকমত আছে নি? আমার রাসূলের কোনো কথা কি হিকমত ছাড়া? আপনি যদি এই সময় করি নবী এটা কি করলো, এটা দুধের বাচ্চা, দুধের বাচ্চা কি আল্লাহ রাসূলের থেকে কাকে বড় পণ্ডিত দেখছি? আমার আপনার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ, এখান থেকে আমার রাসূলের কথা শুরু। আরো জোরে কও, তুমি যত বড় পণ্ডিত, তোমার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ হইব, এখান থেকে আমার রাসূলের কথা খালি শুরু হইব। ওই নবী কইছেন, দুধের বাচ্চার সামনে বাপ মা কখনো বৈধ মিলন হইল না। কারণ দুধের বাচ্চা না বুঝলেও সে চোখ দিয়ে যেটা দেখতেছে, এই দৃশ্যটা তার মেমোরির ভিতরে রেকর্ড করে বেহায়া হবে, তার লাজ লজ্জা নষ্ট হয়ে যাবে। বাপমা তো সন্তানের লজ্জা নষ্ট করে। যেই বাপমা সন্তানদের নিয়ে টেলিভিশন দেখে, এই সন্তানের শিশুকালে একটু বেলাজ বানাইছে এই বাপমা, নাইস দেখতেছে, মায়ও বাচ্চাটারেও নাইস দেখাইতেছে। আর কইলে কোনো বুঝে না, ওই হাফ প্যান্ট পরাইয়া সেন্টুরিটি পরাইয়া ছিল মেয়েটারে লইছে শহরের মধ্যে। আমি কইলাম, ভাই আপনি প্রথম কাতারের সামনে নামাজ পড়ুন, মেয়েটারে ইমান বুঝো না তো, ভালো বুঝে। আমি কইলাম, এই যে দুধের বাচ্চাটা, ওই অবুঝ বাচ্চাটারে আপনি খ্রিস্টানদের পোশাক পরে আনছেন, তাদের সুরত ধরে আনছেন, এই সেন্টুরিটি, এটা ধর্মীয় পোশাক, এটা আমাদের মুসলমানের পোশাক, ইসলামের পোশাক না। এই পোশাকটা হচ্ছে ওদের। এই পোশাকটার একটা বদ আসর, খারাপ আসর এই অবুঝ বাচ্চাটার দেমাগে করতেছে। এই বাচ্চাটা, এই মেয়েটা বড় হইলে পরে তার বোরকা ঢোকানি কষ্ট আছে। আর শিশুকালেই যদি লম্বা তার জামা পরাইয়া বড় করতেন, আর ভাই জামা পরাইয়া, এই মেয়েটা বড় হইলে আপনি বাপে মন লাগতো না, অফু তুমি বোরকা থামাও, জিও কইতো, আব্বা আমার সময় গেছি বোরকা। এজন্য বাপ মারে আল্লাহ রাসূল দায়ী করছে, আমি না, আমারে আপনারা দোষের মারে আল্লাহ রাসূল দায়ী করছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে বেনামাজি হয়। নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেন, বাপ মার আমানতদারি রক্ষা না করার কারণে, বাপ মায় নিজের মর্জি মতো সন্তানদের বড় করার কারণে, আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত, এই চিন্তাটা মাথায় না রাখার কারণে, এই বাপ মার এই ভুলটার কারণে সন্তান বেলাইনে বেপথে যায়। অথচ এই সন্তান বেপথে যাওয়ার না, সন্তান না, আল্লাহর নবী বলেন, এই সন্তান কিন্তু দুনিয়াতে আসছে যখন মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে আসছে। আব্দুল কাদের জিলানী যেভাবে আল্লাহরে চিনে, আমার আপনার সন্তান দুনিয়া আসার সময় এইভাবে আল্লাহরে চিনে দুনিয়া যাইছে। হাদিস
মা পেটের সন্তান নিয়ে যা খুশি তা করতে পারবে না। পেটের সন্তানের উপরে তোমার কাজের আসর গিয়া পড়ব। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হইব। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। মা ঘুমাইছে, ঘুমে আসর করেছে। আর পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ টুকটাক করে, ডাক্তারে বসে বাড়ি কাম করে, টুকটাক কাম করতে তার নিষেধ করছে। টুকটাক কাম কাজ যদি মা করে, খালি সারাদিন আর সারা রাত ঘুমায় না, পেটো বাচ্চা এই উজর দিয়ে সারাদিন সারা রাত যদি মা ঘুমায়, এই আলসামিটা বাচ্চার উপরে পড়ে। আর অভিজ্ঞতার আলোকে বলছে এই বাচ্চাটা বড় হইয়া অলস হইব। আর যদি ঘরে টুকটাক কাম কাজ করে, তাহলে সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, গান, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। মার সামনে গান গাইবে, বাবার সামনে গান, তখন বাবা খাইতে লাভ তখন আমরা কই কি ভাই তাবিজের সামনে তাবিজে আরেকটা এখানে রোগ, এখানে চিকিৎসা হয়েছে। পানি আগুন লাগছে, সে পানি ধুয়ে জিন্দিগিতে আগুন নিবনি, সাগরের সব পানি ঢেলে আগুন হয়েছে। কিন্তু দূর সকল মৌরবীরা আমি ছোড়া পানি পরা হুজুরের দেওয়া নিলে কোন ইমামতি থাকতো না, কি হুজুরের দিছে পানি পরা কাম হইছে না। এটা পরের দিনই মাইক দিয়ে যাই রে, নাই নাই আগের হুজুর নাই, আগের হুজুর নাই রে, আগের হুজুররা ছিল হুজুর, তাই রে একশো। আর ওখানের ইমাম সাহেব 3 বার পানি লিয়েছে, আরো বেশি গায়। তখন তো হুজুরের দুষ্টা হুজুরের না, গন্ডগোলটা কোন আমাকে ডাকে দেয়, রূপ দেখা নাই কেন ওষুধ ঠিক না। হ্যাঁ, গর্ভটি যাবে যে জমানায় ফুল দিতা, এই জমানায় এই গন্ডগোল আসেন নাই। এজন্য সবে পানি পুকুরও ফুদে দিতে আমাদের সামনে একটা তলাবা ছিল, হাজার এই বিজারে মানুষ আইসে ফুদিবার লাগে বুতলো। গর্ভ হিসাবে চিন্তা করে দেখুন, শনি মঙ্গলবারে যে মানুষ তোমরা আও, আমার যদি লাইন ধরে ফু দেওয়ান লাগে, দিলে আমার আর কোনো কাম কাজ করন লাগতো না, ফু তুই তখন লাগবে সকাল থেকে রাখতে হবে। এক কাম করো, আমি মাদ্রাসার এই ফুকুরও ফুদে গেছি, তোমরা পানি নিয়ে আসবো। এত বড় ফুকুর, এই ফুকুরও তেন ফু দিয়ে যাইতা, আর মানসিক বোতল বইরে বইরে ফুকুর থেকে পানি নিত, এই পানিতে খাম হইল। লাগি খামটা হইছে গর্ভুর হিসাবে যে কোরআনপুরে ফু দেন, এখনের হুজুরও এই কোরআনপুরে ফু দেন। আগের হুজুররা যে কোরআনপুরে ফু দিছে, এখন হুজুর এই কোরআনপুরে ফু দেন। গন্ডগোল হইল ওই যে পানি পড়াটা নিছে, এটা জাগা মতো ওষুধ হইছে। মা এরকম কাম করছে না, আমরা দেখছি আমাদের মায়েরা ঘুমাইবার সময় ওই ঘুমের দোয়া শিখাইলিছিল, ঘুমাইবার সময় কালিমা শিখাইলিছিল, ঘুমাইবার সময় ওই খাওয়ানোর দোয়া শিখাইলিছিল। মা মুরব্বীরা মাথা না, আর এখন আরেক ভাই আজকাল মার পাশে আরেক ঘুমের দহি কত কাটায়, ঘুমের দহি কত কাটা, এটা খাওয়ানোর দহি কত কাটা, বলিবাহি কত কাটা। এগুলো তো বাপমার দায়িত্ব। সন্তান তো বাপমার সর্বপ্রথম শিক্ষক, বাপমা। আর বড় হইল তার জীবনের প্রথম বিদ্যালয়। স্কুলে তো পরে যাইব, মাদ্রাসা পরে আইব, কিন্তু ঘরটা হইলো তার প্রথম মাদ্রাসা, আর বাপমা হইলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে সন্তান যেটা শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ।
শিশুকালের দিল দিমাগ আয়নার মতো থাকে, যা বুঝাইবা এটাও ইয়াদ রাখবে। খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়াটা শিখাও। সন্তান কইব আম্মু এই দোয়া করলে পরে কি হয়? আপনি মা কইবেন আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। সন্তান কইব আম্মু আল্লাহ যদি খুশি হয় কি হয়? তখন কইবেন আল্লাহ পাক জান্নাত দিব, জান্নাত। অবুজ বাচ্চাটা তখন কইব আম্মু জান্নাত কারে কয়? আপনি তখন কই দিলেন বাবা জান্নাত হলো মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। এই যে জান্নাত শব্দটা আপনি বললেন, জান্নাতের পরিচয়টা সংক্ষেপে তারে শোনায় দিলেন। এই জান্নাত শব্দটা আর জান্নাত নামটা তার কলিজার ভিতরে মরণ পর্যন্ত লেখা থাকবে। বাবা বাম হাতে খানা খায় না, আল্লাহ নারাজ হয়। অবুঝ বাচ্চারা কই বাম্মু আল্লাহ নারাজ হইলে কি হয়? তার বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? বাচ্চারা খাসলো দিল, একটা কইলে আরেকটা, একটা কইলে আরেকটা। কইবা আল্লাহ নারাজ হইলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম হইল মরার পরে সবচেয়ে কঠিন শাস্তির জায়গা। তাহলে আগুন আর আগুন, আল্লাহ রাখছে অনেক ভয়ঙ্কর এক জায়গা। এই যে আপনি জাহান্নাম কইয়া এই পরিচয়টা তারা শুনিয়ে দিলেন, জাহান্নাম শব্দ, এই জাহান্নাম নামটা এবং জাহান্নামের পরিচয়টা অল্প কথায় শিশুদের যেটা শিখিয়ে দিছে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। আমার আব্বা আমার এই শিশুকালে সালাম শিখিয়েছে, বাপ মায় সালাম কালাম শিখাই, তো এটা বাপ মার দায়িত্ব, ঠিক না? নেই যে মুরব্বী দেখলে সালাম, মুরব্বী দেখলে সালাম দিও, মুরব্বীরা দোয়া দিও। যেই সন্তান, যেই যুবকে মুরব্বীরা বেশি দেখলে সালাম দেয়, এই সালাম দেওয়া মাত্রই মুরব্বীর অন্তর থেকে একটা দোয়া হয়। এই তোমার এই যে লাইট এখানে লাগাইছো, এটা জ্বলতো না। যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না থাকে, তোমার আমার জীবনও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাই দিছে। জ্বালাইবার লাগি আল্লাহ কইছে লাইন ওকে করো পাওয়ার হাউস থেকে। কোনটা পাওয়ার হাউস? আল্লাহ কইছে 1 নাম্বার হইলো বাপ মা, 2 নাম্বার হইলো মুরব্বিরা, 3 নাম্বার হইলো উলামায়ে কেরাম। এদের কাছ থেকে দোয়া নিও, সালাম কালাম কইরা ভদ্রতা দেখাইয়া। মুরব্বিরার কাছ থেকে, আলেমদের কাছ থেকে, বাপ্পার কাছ থেকে যখনই তুমি দোয়া পাইবা, তখনই তোমার জীবনের বাতিটা আল্লাহ জ্বালাইব। জীবনের বাতি তখন আল্লাহ জ্বালাইব যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকবে। আর যদি বাপ্পার দিক থেকে তোমার লাইন কাটা থাকে, বাতি লাগাই আছে জ্বলতো না। তোমার যদি জীবনের মুরব্বিরার কাছ থেকে বদ্ধ থাকে, বাতি লাগাই থাকো, জ্বলতো না। সারাদিন আতাইতে পারবা, লাইট জ্বালাইতে পারবে না। দোকানদারি করতে পারবা সারা বছর, কিন্তু ধরতে পাইতায় না, ধরতে পাইতায় না। সারা বছর দোকানদারি করতে পারবা, কিন্তু ধরতে কিছু পাইতায় না। লাইট আতাইতে পারবা, জ্বালাইতে পারতায় না। লাইন ওকে করো, লাইন মুরব্বিরার দিকে কিনা জোরে খাও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু খেয়াল করে শুনো। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনবো, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু যেই মা পেটে সন্তান নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এবার একটু বুঝো, এবার বুঝো বুঝো বুঝো। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তানের উপরে যায় কোরআন তেলাওয়াতের আসর পড়ে, এবার আমি আমার সন্তানের মা কারে আনন্দ খেয়াল করা দরকার আছে কিনা নাই? আমার সন্তানের মায়ের যদি গান শুনে গান গায়, সন্তান গায়ক। আর মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তাহলে সন্তান হাফিজ হবে। এখন আপনি বাবা কর, এই যুবক যারা আছে, তোমার পুত্রে গায়ক বানাইতে না হাফিজ বানাইতে সুবিধা আছে? একটা জায়গায় তো না সূরা রহমান তেলাওয়াত, সূরা রহমান যদি তেলাওয়াত করুন লাগে, তাইলে বিয়া করবার আগে ওই বউটা কি রোমান্তা ছিল তখন লাগবে। আমার বাচ্চা পেটলিয়া গান গাইবো না, তেলাওয়াত করবো, তখন দরকার আছে নাকি খালি সুন্দর দেখে বিয়া করতে হবে? লন্ডনী লন্ডনী ভাইলে তো সেই কোনো খানা গলাও ঠিক না নি। এজন্য
আল্লাহ রাসূল কইছে রাসূলের ইজাজত জিন্দারে দিকে বিয়া করো। কারণ বিয়া করার অর্থ বউ আনা না, বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মা আনা। এটা মাথার থেকে বিয়া কইল, বউ কয়দিন এরপরে তুই মা হইব, একটা আদর্শ মা আনো, তাইলে আদর্শ সন্তান পাইবা। বর্দানিসীন দিকে আনো, কোরআন তেলাওয়াত করে এমন আনো। খালি বউ পর্দা করি কিনা এটাও না, দেখো তোমার হৌরি যেটা হইব তাই নিয়ে পর্দা করুন, পুরা যাও আগে। যদি দেখো হৌরিও পর্দা করুন, আর যারা বিয়া করবা সেও পর্দা করুন, 100% শিওর ওকে আছে, ঠিক না নি? হাই রে হাই, কোন জমানা তাইলাম। জোয়ান মেয়েটারে টাইট ফিট জামা পরে আম্মা লইয়া বাইরে গেছি, আম্মা করছে বুড়া মুখে বলছে বুড়া দেখি বুড়া পিটি বুড়কা বলছে, আর জোয়ান যেটা এটারে লইয়া বাইরে গেছি পরে টাইট ফিট জামা পরে। হাই হাই হাই, এজন্যই মনে রাখবা বিয়া করার আগে চিন্তা করো বউটা কিরকম আনা দরকার। আজকে দাউদপুরের যুবকরা তুমি এই নিয়ত করো, তোমরা হুজুর আজকে যে কথা হয়ে গেছে নিয়ত হয়ে গেছে। আগে ভাবছিলাম দেখা গেছে গান করে হুজুরে যখন এই কথা কইছে এই লাইনে যেতাম, কেউ করবো কথা করবো, খবরও লইবা আশেপাশে বাড়ি করতে একবারে খাস আওয়াজ করছে। যদি এই লম্বাই নিয়ম দাওয়াত ছিল সব যুবকের বেলায়, তাইলে আমরা যারা আসল মেয়ে বা তারা বিয়া দিতা, মেয়ে উপযুক্ত ছিল কন্যা, কন্যার বাপ মায় কন্যারে পুরকাত না হারাইয়া কোনো